সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, জানবো তবু দয়ালে প্রভু তুমি রবে পাশে। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মিষ্ট এবং মধুর নামে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার ৫ অধ্যায় ৮ পদে লেখা আছে, ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করে এদন উদ্যানে রেখেছিলেন এবং তাদের সঙ্গে প্রতিনিয়ত তিনি সেখানে দেখা করতেন। সেই সময় মানুষ সম্পূর্ণ পবিত্র এবং নিষ্কলঙ্ক ছিল। কিন্তু আদম এবং হাওয়া যখন ঈশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করেছিল, তখন তাদের মন অশুদ্ধ হয়ে গিয়েছিল। তাদের বিচার ব্যবহার এবং কার্য সমস্ত কিছুই ঈশ্বরের বিরুদ্ধাচারী এবং অশুদ্ধ হয়েছে। পবিত্র শাস্ত্র বাইবেল বলে, মন সর্বপ্রেক্ষা বঞ্চক, পাপে পরিপূর্ণ, এর রোগ প্রতিকার করে এমন কোনো চিকিৎসক নাই, মন পরিষ্কার করবে এমন কোনো সাবানও নাই। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে নিজের পবিত্র রক্ত বিসর্জন করেছেন, যেন তার রক্ত আমাদের সকল পাপকে ধুয়ে ফেলে। যদি আমরা বলি আমরা পাপ করিনি, তবে মন আপনাকে ঠকাচ্ছে এবং এর দণ্ড আপনাকে পেতে হবে। কিন্তু যদি আমরা আমাদের পাপকে স্বীকার করে নিই, তবে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সকল পাপকে ধুয়ে ফেলবেন এবং আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের হৃদয় মনকে তিনি শুদ্ধ করবেন এবং অনন্ত জীবনের অধিকারী করবেন। এই বাক্যকে বুঝে উচিত মতো নির্ণয় নিতে ঈশ্বর আপনাকে সাহায্য করুন। ধন্যবাদ।